হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্তন্যহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, ভক্তি দেবীর কষ্ট নিবারণের জন্য নারদ মুনি কি করেছিলেন তা আমরাও জেনে নেই। নারদ বললেন, হে দেবী, কলির মতো কোনো যুগ নেই, এই যুগে আমি প্রতিটি ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠিত করে দেব। এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা পাপী হলেও নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের অভয় ধাম প্রাপ্ত হবে। যার হৃদয়ে প্রেমরূপিণী ভক্তি সততাই বিরাজ করে সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করে না। যার হৃদয়ে ভক্তি দেবীর নিবাস, তাকে কখনো প্রেত, পিশাচ, দৈত্যদানব কখনো স্পর্শ করতে পারে না। এই কলি যুগে ভগবান কেবল ভক্তিতেই বশীভূত হন। গোপাঙ্গনারা এর প্রকৃষ্ট প্রমাণ। কলিযুগে কেবল ভক্তিই হল সবকিছুর সার। ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান। ভক্তির প্রতি যে অবজ্ঞা করে এই তিন লোকে সে শুধুই দুঃখ প্রাপ্তি হয়। পুরাকালে ভক্তকে তিরস্কার করার জন্য দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছিল। ব্রত, তীর্থ, পর্যটন, যাগযজ্ঞ, বেদাধ্যায়ন ইত্যাদি নানাবিধ সাধনের কোনো আবশ্যকতা নেই, একমাত্র ভক্তি হল মুক্তিদায়িনী। এইভাবে নারদ মুনির কাছে নিজের মাহাত্ম্য শুনে ভক্তিদেবীর সর্বাঙ্গ পুষ্টি লাভ করল এবং তিনি নারদ মুনিকে বলতে লাগলেন। ভক্তি বললেন, হে নারদ মুনি, আপনি ধন্য। আমার ওপর আপনার নিশ্চলা প্রীতি রয়েছে। আমি সর্বদাই আপনার হৃদয়ে বিরাজ করব, কখনো আপনাকে ছেড়ে যাব না। হে সাধু, আপনি অত্যন্ত কৃপালু। আপনি এইটুকু সময়ের মধ্যেই আমার সমস্ত দুঃখ দূর করে দিলেন। কিন্তু আমার পুত্রদের অচেতন অবস্থা তো এখনো দূর হলো না। শীঘ্রই আপনি এদের চেতনা ফিরিয়ে দিন, জাগিয়ে তুলুন এদেরকে। সুত বললেন, ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হল এবং তিনি হাত দিয়ে তাদের অঙ্গমর্দন করে কানের কাছে মুখ এনে তাদেরকে ডাকতে লাগলেন, ওহে জ্ঞান, ওহে বৈরাগ্য, তাড়াতাড়ি জেগে ওঠো। আবার বেদধ্বনি বেদান্তবাক্য উচ্চারণ ও গীতা পাঠ করে তিনি তাদের জাগালেন। ফলে তাঁরা কোনো প্রকারে নিজেদের যথাসাধ্য চেষ্টাতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু আলস্যবশত তাঁরা হাই তুলতে তুলতে আবার শুয়ে পড়ল। তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গেছিল, তাদের সর্বাঙ্গ শুকনো কাঠের মতো শক্ত ও নিস্তেজ হয়ে গেছিল। এরকম ক্ষিধা তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমাতে দেখে নারদ মুনি বড়ই চিন্তিত হলেন এবং ভাবলেন, এখন আমি কি করব? এদের এই নিদ্রাবস্থা আর তার থেকে গুরুতর হল এদের এই বৃদ্ধাবস্থা কিভাবে দূর করি। এরকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। এমন সময় তিনি এক দৈববাণী শুনতে পেলেন যে, হে মুনি, দুঃখ করো না, তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে। হে দেবর্ষি, এর জন্য তুমি একটা সৎকর্মের অনুষ্ঠান করো আর সেই অনুষ্ঠান তোমাকে সন্তশিরোমণি সাধুরা বলে দেবেন। সেই সৎকর্মের অনুষ্ঠান করলেই এদের বৃদ্ধাবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তি প্রচার হবে। নারদ মুনি বললেন যে এই দৈববাণীও এক রহস্যময় কথা বলছে, সেই সাধন বা সৎকর্মটা কি সেটা একবারও বলল না। কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে, আর কিভাবেই বা তাঁরা সেই সাধন দান করবেন। দৈববাণী যা বলল সেই মতো আমারই বা এখন কর্তব্যটা কি? সুত বললেন, হে শৌনক। নারদ মুনি তখন জ্ঞান ও বৈরাগ্যকে ওখানে রেখে প্রস্থান করলেন এবং তীর্থে তীর্থে গিয়ে সাধু সন্তদের সঙ্গে দেখা করে সেই সাধনের ব্যাপার জিজ্ঞাসা করতে লাগলেন। কিন্তু কেউ তাকে কোনো সদুত্তর দিতে পারেনি। কেউ কেউ বলে উঠলেন যে অসাধ্য, আবার কেউ কেউ বললেন যে এর সঠিক বিবরণ অতি দুঃসাধ্য। কেউ কেউ চুপ রইল, আবার কেউ কেউ নিজের অজ্ঞতা প্রকাশের ভয়ে এদিক ওদিক পাশ কাটিয়ে চলে গেল। ত্রিভুবনে এক আশ্চর্য রকমের হাহাকার পড়ে গেল। নিজেদের মধ্যে সবাই কানাঘুষো করছে যে বেদবাক্য গীতা পাঠ করে যখন তাদের জাগানো গেল না, তাহলে আর কোনো উপায় নেই। স্বয়ং যোগীরাজ নারদ যার সমাধান করতে পারছেন না, তখন অন্য কোনো সংসারী লোক এই ব্যাপারে জানবে কি করে? এইভাবে যেই ঋষিদের কাছে গেল সবাই তাকে এই ব্যাপারে বিবেচনা করে বললেন যে এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য। নারদ তখন অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে বদরিকা বনে এলেন। তো আসুন বন্ধুরা, বদরিকা বনে গিয়ে নারদ মুনি জ্ঞান ও বৈরাগ্যকে জাগাবার জন্য কি সিদ্ধান্ত নিয়েছিলেন তা জানার জন্য পরবর্তী ভিডিওতে নজর রাখি।